আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শয়তানের পথ অনুসরণ করো না প্রিয় ভাই, প্রিয় বোন। প্রত্যেক মুমিনের কর্তব্য হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা, শয়তানি পথ অনুসরণ না করা, অর্থাৎ আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ আনুগত্যের মাধ্যমে শয়তানের বিছানো ফাঁদকে অকার্যকর করে দেওয়া। শয়তান মানুষের চিরশত্রু। প্রতিটি কাজে ও প্রতি ক্ষেত্রে সর্ব অবস্থায় অত্যন্ত দৃঢ়তার সাথে শয়তানের মোকাবেলা করা, সর্বপ্রকার সতর্কতার সাথে নিজের ঈমান আকীদায় শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকা। কেননা তোমার ইবাদত বন্দিগিতে কখনো যদি শয়তান অহংকার ঢুকিয়ে দেয়, তাহলে তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে। অনেক সময় শয়তান পাপ কাজকে অনেক সুন্দর ও নেক কাজের সুরতে মানুষের সামনে পেশ করে, এমনভাবে তা পেশ করে যে মানুষ ধোঁকায় পড়ে যায়। অনেক মানুষ অসাবধানতায় শয়তানের ধোঁকায় পড়ে সে কাজকে নেক কাজ মনে করে পালন করতে থাকে সেই কাজ। যেমন কবরকে সেজদা করা, কবরকে মান্নত করা, পীরকে সেজদা করা, অথচ এটা শিরিক, ঈমান আমল ধ্বংস করে দেয়। এ কাজগুলো এখন মানুষ নেক কাজ মনে করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর একটি রেখা টেনে বললেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পথ। এরপর ডানে বামে আরও কতগুলো রেখা আঁকলেন এবং বললেন, এগুলো পথ, কিন্তু প্রত্যেকটির উপর শয়তান বসে আছে এবং লোকজনকে ধ্বংস ও বিভ্রান্তির দিকে আহ্বান করতেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, ওয়া ইন্না হাযা সিরাতুম মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলা। নিশ্চয়ই এটি আমার সরল পথ, অতএব এই পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। সূরা আনআম।